বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে চলছে পুরোপুরি একটা গরমাগরম ব্যাপার। কারণ একটাই, যে বাংলাদেশের মুখ্য বোলার, হ্যাঁ, বাংলাদেশের মুখ্য বোলার মুস্তাফিজুর রহমানকে টিম থেকে বের করে দেওয়ার পর আইপিএল এ কেকেআর এর হয়ে এবার মুস্তাফিজুর রহমানকে 9.2 কোটি টাকা দিয়ে কেনা হয় সেই মুস্তাফিজুর রহমানকে। এবং বর্তমান দিনে বাংলাদেশের যে হিন্দুদের উপর অত্যাচারের উপর ভিত্তি করে বাংলাদেশের মুখ্য বোলার এবার মুস্তাফিজুর রহমানকে টিম থেকে পুরোপুরিভাবে ছাঁটাই করে দেয় এবার আইপিএল এর কেকেআর এর টিম। কিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড জানায় যে তারা এবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না এবার ভারতে। তো এরকম ডিসিশনের পিছনে পুরোপুরিভাবে নাকি কাজ করছে কোথাও যেন বাংলাদেশের মৌলবাদীরা, এমনটা জানা গেছে। তো এবার এরকম ডিসিশনে বিসিসিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আপনাদের যদি খেলা হয় তাহলে আপনারা খেলুন, আর আপনারা যদি না খেলা হয় তাহলে আপনারা খেলতে হবে না আপনাদের, এমনটাই জানিয়েছে পুরোপুরিভাবে ভারতের ক্রিকেট বোর্ড এবং আইসিসি। এমনকি আইসিসি স্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা বাংলাদেশের এবং কোনো ক্রিকেটারের পার্সোনাল কোনো মন্তব্য শুনবে না পুরোপুরিভাবে আইসিসি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশকে এবং মুস্তাফিজুর রহমানকে যে আপনারা যদি খেলা হয় আপনারা খেলুন, আর আপনারা যদি না খেলা হয় আপনাদের খেলতে হবে না। আপনাদের জন্য এই কিছুদিনের মধ্যে শিডিউল চেঞ্জ করা কখনো সম্ভব না, কারণ আপনাদের কোনো ডিসিশনের ঠিক নেই। আপনারা এখন বলছেন শ্রীলঙ্কার সঙ্গে খেলবেন, আপনাদের কখনো মত চেঞ্জও হয়ে যেতে পারে। সেই কারণে বিসিসিআই এবং আইসিসি পুরোপুরিভাবে বলছে বাংলাদেশ ক্রিকেট টিমকে যে আপনারা খেলা হয় খেলুন, না খেলা হয় আপনাদের খেলতে হবে না। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ভারতে না খেলার পিছনে একটাই কারণ জানাই যে তারা মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশের প্রতিটি ক্রিকেট প্রেমী ভক্তদের এবং ক্রিকেটারদের সুরক্ষা। কারণ বর্তমান দিনে ভারতবর্ষে কিছু কিছু লোক পুরোপুরিভাবে ক্ষিপ্ত, কারণ বর্তমান দিনে বাংলাদেশের উপর হিন্দুদের উপর যে অত্যাচার, সেই পরিপ্রেক্ষিতে ভারতের কিছু লোক যারা কিনা পুরোপুরিভাবে বিরোধ করছে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেটারদের। তো তারা এবার জানিয়েছে যে তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে, কারণ তারা মনে করছে যে তারা যদি ভারতে খেলতে আসে এবং ভারতে যদি তারা ম্যাচ দেখতে আসে কোথাও যেন তাদের উপর কোনোভাবে কোনো একটা আক্রমণ হতে পারে, এরকম মনে করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তরা এবং ক্রিকেটাররা। ইন্ডিয়ার কিছু ব্যক্তি পুরোপুরিভাবে ক্ষিপ্ত যে বাংলাদেশের এরকম কিছু কার্যকলাপ দেখে তারা পুরোপুরিভাবে ক্ষিপ্ত এবং তারা পুরোপুরিভাবে বিরোধ করছে এবার সে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে, যে তাকে যেন পুরোপুরি আইপিএল টিম থেকে পুরোপুরিভাবে বের করে দেওয়া হয়। আর এমনটাই হয়েছে বর্তমানে ভারতে, কেকেআর থেকে পুরোপুরিভাবে রিলিজ করে দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। কিন্তু আইসিসি বর্তমানে পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেটাররা যতই অভিনয় করুক, যতই তারা বলুক যে তারা ইন্ডিয়াতে এসে খেলবে না, কিন্তু এরকমটা করলে হবে না। তাদেরকে পুরোপুরিভাবে তাদের যে প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় আইসিসি, এবং তারা স্পষ্টভাবে জানায় যে আপনাদের যদি খেলতে হয় তাহলে আপনাদেরকে ইন্ডিয়ায় খেলতে হবে। কারণ আইসিসি মনে করছে যে মানুষের সেন্টিমেন্ট, ভারতের এবং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট তারা কখনো বা গুরুত্বই দেয়নি। কারণ এমনটা যদি হতো তাহলে এশিয়া কাপে আমাদের পাকিস্তানের সঙ্গে খেলতে হতো না। তারা সবসময় দেখে তাদের প্রফিটের কথা, তারা কখনো লসের কথা ভাবেই না। বর্তমান দিনে বিভিন্ন ব্যাটিং অ্যাপস বন্ধ রয়েছে, সেই কারণেই আইসিসি চায় না যে ক্রিকেটের কারণে কোথাও যেন ক্ষতি হয়ে যাক বা আর্থিক লস হয় আইসিসির। সেই জন্য তারা এবার বলছে যে আপনাদের খেলতে হবে ইন্ডিয়ার সাথে। কারণ ভালো করে জানায় যে ইন্ডিয়ার সাথে যে প্রত্যেকটা দল খেলুক না কেন তাদের কোথাও যেন একটা মোটা প্রফিট থেকে যায় আইসিসি। এই কারণে তারা চাইছে না যে বাংলাদেশের সাথে টিম ইন্ডিয়ার ম্যাচ পুরোপুরিভাবে বয়কট বা বাতিল হয়ে যায়। বাংলাদেশ পুরোপুরিভাবে টি-20 ওয়ার্ল্ড কাপটি অন্য দেশে শিফট করার কথা বলছে, কিন্তু বাংলাদেশ ভালো করেই জানে যে বাংলাদেশকে কোনো প্রায়োরিটি বা প্রাধান্য দেওয়া হবে না। এটা যদি ভারতবর্ষের মতো শক্তিশালী দেশ এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশ যদি বলতো তাহলে কোথাও যেন একটু আইসিসি ভেবে দেখতো। কিন্তু বাংলাদেশের এরকম ডিসিশনের কারণে আইসিসি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছে তাদের ডিসিশন, এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আপনাদের খেলতে হয় খেলুন, আপনাদের আবার নাও খেলতে হয় নাও খেলুন। কিন্তু আইসিসি ভাবছে তাদের প্রফিটের কথা, সেই কারণে তারা একটু প্রেশার
সৃষ্টি করতে পারে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উপরে। কিন্তু অনেস্টলি বলতে গেলে বিশ্বাস করুন, বাংলাদেশ কিছুই করতে পারে না। কারণ তারা কোনো এমন মহান কাজ করেনি যে তারা বড় বড় টিমকে হারিয়ে দিয়েছে। যদি এমনটা করতে পারতো বাংলাদেশ, তাহলে হয়তো বা তাদেরকে প্রাধান্য দেওয়া হতো। কারণ বর্তমান দিনে সেই প্রাধান্য পায় যে কিনা বড় টিম এবং বড় বড় ম্যাচে জয়লাভ করে, সেই টিমকে বর্তমানে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু এমনটা করেনি বাংলাদেশ বিগত কয়েক বছর ধরে। সেই জন্য বাংলাদেশকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে যে আপনাদের খেলা হয় খেলুন, না হলে আপনাদেরকে কোনো একটা মোটা পরিমাণে জরিমানা এমনকি বিপরীত টিমকে পয়েন্ট দিয়ে দিতে হবে, এমনটাই বলছে আইসিসি। কারণ বর্তমান দিনে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ক্রিকেটে পুরোপুরিভাবে কন্ট্রোল রয়েছে ভারতের, এবং যেখানে কিনা পাকিস্তানের মতো দেশের কথা শোনা হয় না, তো বাংলাদেশের কথা শোনা হবে কখনোই না। কারণ আইসিসি চাইছে এবার যাই হয়ে যাক না কেন বাংলাদেশকে খেলতে হবে ইন্ডিয়ার সাথে এবং ইন্ডিয়ার মধ্যেই। এবং ভারতের কিছু সংখ্যক লোক যারা পুরোপুরিভাবে বিরোধ করছে সেই ম্যাচ, কারণ তারা চায় না যে হিন্দুদের হত্যাকারীরা খেলতে আসুক সেই হিন্দুস্থানে। এই কারণেই কিছু লোক যারা পুরোপুরিভাবে বিরোধ করছে সেই ম্যাচের। কিন্তু এমনটা ঠিকই, কারণ বাংলাদেশের যদি বিগত কয়েক বছর আপনি যদি কিছু দিনের একটু যদি ইতিহাস কেটে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে তারা 6 জনকে মোট হত্যা করেছে, তাও আবার হিন্দুদের। এই কারণেই ভারতের অধিকাংশ লোক ক্ষিপ্ত যে তারা বয়কট করতে চায় এই ম্যাচটি। তো দেখার বিষয় যে কি হবে, সত্যি কি ম্যাচটি হবে না পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে।